চল্লিশ কদম হাতিয়া শ্রী সোজন মুনকার নাকির হাজি তৈরি কখন ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন চল্লিশ কদম হাতিয়া শ্রী সোজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন জানিও তারে অমন জানিও তারে। বাস্তব কথা না, কথা বলেন না। এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে নিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম, দুটো রূপে রূপান্তরিত হবে। একটা হলো আলো, আরেকটা হলো আধার। একবারে সিম্পল ভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু অন্যদের মতো কথা বলবে, সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নিয়ে ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি তাকে চাপ দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো, কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, কিছু এড়িয়ে যেতে পারবো না। আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ নেই। আমি খাবার নিয়ে পরে আলোচনা করব, একেবারে পরে যাবার আগে, যে যারার কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন, আর যারা জান্নাতি তাদের জন্য কবর খাবারটা কেমন রেখেছেন, যেটা বলতে চেয়েছিলাম। তখন তার কি হয়ে যাবে? হাড়ের মধ্যে, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আর যিনির কবরটা আলোকিত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটাকে বলা হবে, কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাও। কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সে বলবে যে, ফেরেশতারা যখন তার কাছে আসবে, মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদার প্রাপ্ত বান্দা, সে কি বলবে জানেন? কয় আমার আরেকবার আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। কয় না, সুযোগ তো আর নাই। তো তুমি কেন যেতে চাও? জানি যার জান্নাত আর কি, দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত, ফিউচারটাও তার জন্য একেবারে 100% ব্রাইটনেস হয়ে গেছে। কারণ সে, তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল, যেটাই বলো ভাই, আমি আমার সোনার হরিণ চাই, আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন, কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি। এটা কিন্তু মুমিন সবসময় চিন্তা করে। এখন উনি বলতেছে যে, আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না। তো কেন? কয় আমার আপন স্বজন কান্দে, তার সাথে একটু দেখা করব। কয় না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেদিন তোমার মালিক ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে। আপনি জানেন আজকের এই জান্নাতের বাগান কত বড় নিয়ামত? এই আজকে আপনাদের এটা, এই আচার পাশ আজকে রহমতের ফেরেশতারা বেশ করে দিয়ে রেখেছে। আপনারা যারা আসতেছেন তাদেরকে হালাল সাহালান জানাচ্ছেন। আল্লাহ যে কি কইতেছে একটু করে আইতেছেন, আল্লাহ জি কি বলতেছে, আপনাকে আমাকে নিয়েছে, আল্লাহ জি কি করতেছে, সেটা আমি রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা কি আলো চাই না আধার চাই?
আরো জোরে। আমরা ক্ষণস্থায়ী আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে? তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই, তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কই, হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় আরে জোরে। আরে আচ্ছা, আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এই জন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বারবার কেন বলি? যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয়, আমার যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে আলোচনা করবো, সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম। তবে আরেকটু পরে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুরূদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম, প্রতিদিন আপনি আমি 1000 বার দুরূদ করলে জান্নাত দেখে মরতে পারবো। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা। তারা বলবো কিভাবে বলেছে? ওরা এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা সন্দেহ করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophets, Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবার মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। আপনারা আরো বেশি খুশি হবেন। আমি সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ হলো, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100টা প্রভাবশালীর তালিকা করেছেন। কত? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন, তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না। তার কারণ ওই যে বলেছি, আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আর আমরা জিকির করছি কোনটা? দুনিয়া। কার? আমি জিকির একটু পরে আসছি, দুরূদের আগে শেষ করি। দুরূদে আপনার পক্ষে তো বন্ধুরি আমার, জুমার দিন কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, এই মেলবাড়ি পূর্ব পাড়া, এই গ্রামের আমার ভাই বাবার, আমার আপন স্বজন, পাড়া পড়শি, বিশেষ করে এখানে আমার অনেক চাচি, দিদি, দাদু, ফুফু রয়েছেন আশেপাশে, সবাই আমার আত্মীয়। এখানে কিন্তু কেউ আমার পরনা, ঠিক কিনা বলেন? এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি। ও বন্ধু, আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শুনো, আমার নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ করতে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না, কিন্তু নিয়ামতটা 80 বছরেরই পেয়ে যায়। তাহলে এখানে এই প্রেমে পড়লে লাভ না লস? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেখানে স্বাধীন মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা,
বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে শাহে মদিনা, লাগবে তো কেন সে শাহে মদিনা। আপনারা গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন। আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট, শুধু পেয়েছে দিব আর প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলে। আমি অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত, দুরুদের কাছিদা, জিকিরের কাছিদা অনেক লিখেছি। আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন না? আরে আরো জোরে। আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাবো। আমার চাচি জেডি যারা আছে, ফুফুরা দাদিরা যারা আছে, ওদের আব্বা ওয়াজ যেমনই করে, সুলেমান যেন গজল গায়। মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছে। আমি চাই চিরজীবন তাদের কাছে সেই ছোট্টই থাকি। আমি এখানে বড় হতে চাই না, বড় হতে চাই না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয়, বড় হতে চায়? যেরকম ঠিক না ঠিক? আপনাদের কাছে ভালো লাগে না? আরো জোরে বলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সে শাহে মদিনা, লাগবে তো কেন সে শাহে মদিনা। মারহাবা বলেন আরো জোরে। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেকে জবানটা বন্ধ রেখেছেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। দিকে তাকান। জিকির কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 যখন ধরেন আমার ছোটে থুতু আসলো, কি আসলো, অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম? টিস্যুটা দিয়ে ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো? বন্ধু, আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে, মালিকের জিকির যখন করে ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাও মেরে সাথী, নাও মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আনি যে আল্লাহ দোস্ত বলে তার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেনা আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে। আপনারা এখনো খুশি হন নাই? হইছে? জিকির করলে কি লাভ হয় জানেন না তো? আরে আরো মজার খবর তো সামনে রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজ শোনার জন্য। আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না, কিন্তু চরম বাস্তব কথা যেটা, সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের মাওলার দিকে। কথা কয় না কেন? কার দিকে? আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল দুল জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার দিকে তাকান, কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে এক হাত পরিমাণে গিয়ে আসে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন আমি আবার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যান, কি পরিমাণ? 1 বিঘা পরিমাণ যখন আপনি আল্লাহর জিকির করার জন্য এগিয়ে যাবেন, আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। তার মানেটা আমি আপনাদেরকে বলে দেই, আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? আমাদের মধ্যে অনেক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আছে না নাই? বন্ধু, আল্লাহর ওলি হইতে হলে জিকির লাগবে রে। জিকির ছাড়া কখনোই মাওলার দিদার পাওয়া যাবে না। আর এই জিকিরটা করতে হবে, আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন। কেমন করে করব জিকির? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও মাওলার জিকির তোমরা বন্ধ করিও না। তার মানে হলো আজকে আপনারা যারা আল্লাহ রাসূলের পাগল হয়ে ওই জান্নাতের বাগানের দিকে এগিয়ে এসেছেন, আপনি খুঁজে সারা জীবনও আল্লাহকে খুঁজে পাবেন না, আল্লাহ যদি নিজে আপনাকে আমাকে ধরা না দেয়। কথা বলে না? এই জন্য আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূরের জ্যোতির মধ্যে যদি আপনাকে বিরাজ করাতে চান, তাহলে আপনাকে বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে। কারণ জিকির করলে আপনার হার্টের ওষুধ হয়ে যায়। জিকির করলে সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বক্তব্য দিয়েছেন, গবেষণা করে বা গবেষণাগার থেকে তারা বলেছেন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যেই ব্যক্তির হার্টে প্রবলেম আছে, আপনি আজকে বলে দিলাম বেশি বেশি করে জিকির করবেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনার হার্টের রোগ আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা জিকির থেকে দূরে, এই জন্য শারীরিক ভাবে দুর্বল, জিকির থেকে দূরে মানসিক ভাবে দুর্বল, জিকির থেকে দূরে থাকার কারণে সন্তান মানুষ হয় না, উপযুক্ত ছেলে মেয়ে থাকার পরেও বিয়ে শাদী হয় না, উপযুক্ত ছেলে থাকার পরেও গ্রাজুয়েশন করার পরেও বন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় না। তার কারণ হলো আমরা যত বেশি মালিক থেকে দূরে থাকবো, মালিকও তত বেশি আমাদের থেকে দূরে থাকবে। এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। আমি আপনাদেরকে আরো বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। জিকির করেননি কোনছেন? করেন না? না, জিকির তো চলে পৃথিবী নিয়ে, রাত ভর চলে, পেটের জন্য জিকির চলে না? কিন্তু এর আংশিকও যদি আমরা পরকালের জন্য করতাম, পৃথিবীটা বিশেষ করে বাংলাদেশ অনেক সুন্দর থাকতো। শোনেন, সূরা আলে ইমরান কোট করে নিয়ে যান,
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, এখানে হাফেজ সাহেব আছে সামনে, আমার আদর্শটা কিছুটা ধরছে। আপনারা তারা চিনেননি তারে? আমার এই গ্রামে যত ছাত্রছাত্রী আমি পড়াই গেছি, এর মধ্যে একেবারে চ্যাম্পিয়ন যদি বলি তা কি বলতে হবে, আমাদের গ্রামের ওই যে ওনাকে আব্দুল সাত্তার ওরফে আরিমিয়া, ছিলেন না ওনাকে? ওনার ছেলে মাশাআল্লাহ 2টা মাদ্রাসা করছে, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য, দুটাই চমৎকার ভাবে সার্ভিস দিচ্ছে। আমিও যাই মাঝে মাঝে সময় দিই। আদর্শ, আদব, কায়দা। আপনি যদি বড় কিছু হতে চান, বড় কাউকে না কাউকে আপনাকে ফলো করতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। ওই কিরকম জানেননি, বৃক্ষ মেলায় গেছে গাছ কেনার জন্য, মিষ্টি ফলের গাছ কিনবো, খেতে যাইয়া তেঁতুলের চারা একটা দেখছে এত সুন্দর, দেখতে তেঁতুলের চারা এটা কিনা নিয়ে আইছে, উর্বর জায়গাতে লাগাই দিতে, তাড়াতাড়ি বড় হয়েছে, তেঁতুল করছে, চামচ দিয়ে দেখেছি সুটকা সুটকা। তোমা গাছের নিচে বসে বসে তো আমি তো ভাবছি ল্যাংরাম ধরবো। আল্লাহ তো গাদাই কয় কি, আল্লাহ কয় গাদাই কয় কি, মেলায় যাইয়া তো বেটা তেঁতুলের চারা দিকে পাগল হয়ে গেছো। কি দেখছো? তেঁতুলের চারা দেখে পাগল হয়ে গেছে, ওই সময় তো ল্যাংরামটা চিনতে পারো নাই। কথা কি বুঝতে পারছে? আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে। যেটা বলতে চেয়েছিলাম, মাশাআল্লাহ 2টা মাদ্রাসা করছে, চন্দ্রমত অনেক স্টুডেন্ট আছে, আমি মাঝে মাঝে সময় দিই, বিভিন্ন ভাবে যদি সাপোর্ট দেওয়া লাগে আর্থিক ভাবে সেটাও করি, আল্লাহ আপনাদের দোয়ায় করায়। তো তারে আনছি, কোরআনে হাফেজ হয়েছে, যেমনি হাফেজ হয়েছে তেমনি তার মধ্যে যথেষ্ট আদব কায়দা আমি যেভাবে তাদেরকে শিখিয়েছিলাম মোটামুটি ধরেছে। আমিও তার জন্য দোয়া করি। আর আপনারা দেখবেন আল্লাহ যদি বাস আজকে আপনাদের সামনে বললাম একদিন অনেক বড় একটা জায়গা যাবে। আমিন বলেন না? আরে আরো জোরে বলেন না? আমরা আসলে কিন্তু কাছের মানুষকে ভালোবাসতে জানি না, বিধাই কিন্তু আমাদের একটু সমস্যা আছে। আছে না? কথা বলে না, আছে না? তো যেটা বলতে চাইছিলাম, হাফিজ সাহেবের সামনে আনছি, হাফিজ সাহেব ভুল হইলে কিন্তু বললে দিয়ে না, পারে ভুল ত্রুটি হইতেই পারে, ভুলের উদ্রে কেউ না। কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, জিন্দেগিটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এটা হলো কোরআন শরীফ সূরা আলে ইমরান। এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআন শরীফের 19 পারা। সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াত এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ কি কোন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপারে কোনোটাই নাকি কাজে লাগবে না। কি লাগবে না? কোনোটা কাজে লাগবে না। তাহলে আপনারা বলে আজকে যারা মাহফিল ত্যাগ করেছে, পৃথিবীর জন্য ব্যস্ত আছে, তারা কি আপনারা বলেন জ্ঞানী নাকি গানহীন? তারা গানহীন না? অবশ্যই গানহীন। 365টা রাত্র আছে, কয়টা? কথা বলে না? 365টা রাত্র আছে, আজকের একটা রাত্র আপনি উৎসর্গ করতে পারলেন না, আবার নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, আফসোস। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কিন্তু যেটা রং সেটা করতেই বেশি পছন্দ করি, যেটা রাইট সেদিকে আমরা যেতে চাই। আমরা দেহের সাথেও তো জুলুম করছি, সব দিকে আমরা জুলুম। জিহ্বায় টেস্ট লাগলে কিন্তু আমরা বেশি খাই, কিন্তু জিহ্বাটাতে একটু তিতা লাগলে খাই না, কিন্তু তিতাটাই ভিতরে গেলে অর্গানগুলোকে একটু ক্লিয়ার করে কি করে না? আরো যেটা বলেন না? তাহলে আমাদের জিকির করা দরকার নাকি দুনিয়ারটা করা দরকার? অবশ্যই দুনিয়ারটাও করবো না কেন? আমি আমার জন্য করব, সন্তানের জন্য করব, বাবা মার জন্য করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি ইন্তিকালের পরে যেন তোমার সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, ওইভাবে সন্তানকে রেখে দাও, কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া না, পরের হক মেরে না, হালাল উপার্জন দিয়ে। কেননা আপনি যদি হালাল উপার্জন করতে না পারেন, হাফেজ সাহেব আয়াত ঠিক আছে তো, যদি আপনি হালাল উপার্জন করতে না পারেন, আমার দিকে তাকান, বিপদে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন ছাড়া দান সদকাও কবুল। তাহলে জীবনটা কি একবারে নষ্ট হয়ে গেল না? কথা কয় না? এই নষ্ট জীবন থেকে ফিরে আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টা লাগবে, সেটা হবে হক্কানি আলেম। আল্লাহ রাসূলের আদর্শ যার সিনায় আছে, ওই সমস্ত আলেমের সাথে যুক্ত হন, তাহলে দেখবেন আপনার জীবনটা কি হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকান। আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর জিকিরটা কোন জিকির, কি জিকির কি আমরা তো বুঝতে পারিনি। জিকির হলো আরবি শব্দ। জিকির কি? কথা বলে না? নানা জোরে কন্যা করতো, আমি আপনার ভাই খুশি হয়েছি। হ্যাঁ স্যার, জোরে কোন, হাসি দিয়ে কোন। জিকির কি শব্দ? আর এই কথা কামে লাগবো,
আরবি শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে বলা হয় স্মরণ। এই যে জিকির, জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির। ও বন্ধু, নামাজ মাওলার জিকির, হজ মাওলার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। সুবহানাল্লাহ। একটু মজা লাগলো না? মজা লাগে নাই? আরো জোরে। কার কার কাছে মজা লাগছে হাত তোলে। মজাটা কি দেহে লাগছে না রুহে লাগছে?